ইংরেজি শিখতে চাইলে ইংরেজিতে চিন্তা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হলো চিন্তা কিভাবে করব। এই চিন্তা করার জন্য একটা প্র্যাকটিস বলবো, যেটা আই গেস এখন পর্যন্ত কেউ শেয়ার করেনি বা করবেও না, যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং এটা বেশ ভালো। আমরা নর্মালি করে কি, আমরা ইংরেজিতে চিন্তা না করে ট্রান্সলেট করার ট্রাই করি। সো এই ট্রান্সলেটিং যে প্রসেসিংটা আছে, এটা আসলে একটা ভুল প্র্যাকটিস। ধরুন কেউ আপনাকে প্রশ্ন করলো যে হোয়াটস ইউর হোম টাউন ফেমাস ফর। এখন আপনি চিন্তা করলেন যে এটার বাংলা কি হবে, এরপরে বাংলাটা চিন্তা করে বাংলার উত্তরটা আবার চিন্তা করলেন, উত্তরটাকে আবার ইংলিশে চিন্তা করলেন, দেন বললেন। আচ্ছা, আপনার সামনে মানুষকে ততক্ষণ থাকবে, দৌড় দিবে না, কিংবা আপনার অডিয়েন্স দৌড় দিবে না। তো আমাদেরকে ইংরেজিতেই চিন্তা করতে হবে, ইংরেজিতে রেসপন্স করতে হবে, আর এই জন্যই ইংরেজিতে চিন্তা করাটা বেশি ইম্পর্টেন্ট। এখন যেটা বলছিলাম যে কিভাবে চিন্তা করবেন, সেটা হলো আপনি সবার আগে আপনি ওয়ার্ড চিন্তা করবেন। কি চিন্তা করবেন? ওয়ার্ড চিন্তা করবেন। হ্যাঁ, যেমন কি ওয়ার্ড আছে আপনার আশেপাশে, আপনি যা দেখছেন সেই ওয়ার্ড গুলোকে চিন্তা করবেন। যেমন আমার সামনে এখন আমি একটা গাছ দেখছি, আপনি বলবেন যেটা কি? ট্রি। গ্রেট, ট্রি। আপনি গার্ডেন দেখছেন, আপনি বলবেন গার্ডেন, গার্ডেন। বয়েজ অথবা সাম বয়েজ। তো প্রথমে ওয়ার্ড চিন্তা করবেন, দেন সেই ওয়ার্ড গুলো দিয়ে সেন্টেন্স চিন্তা করবেন। কি চিন্তা করবেন? সেন্টেন্স। কিভাবে? যেমন ট্রি, দেয়ার ইজ আ ট্রি। ও, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, দিস ইজ আ কোকোনাট ট্রি। তো এইভাবে চিন্তা করবেন। হ্যাঁ, বয়েজ দিয়ে চিন্তা করবেন যে দেয়ার আর সাম বয়েজ, দ্য বয়েজ আর প্লেইং ক্রিকেট, দ্য বয়েজ আর প্লেইং ব্যাডমিন্টন বিহাইন্ড মি, রাইট? ওকে। তো আপনি এভাবে চিন্তা করবেন, তারপরে আপনি এবার ওয়ার্ড চিন্তা করলেন, সেন্টেন্সও চিন্তা করলেন, দেন সেগুলোকে কনভারসেশনের মতো চিন্তা করবেন যে আচ্ছা, এই জিনিসগুলো নিয়ে যদি আমাকে কেউ প্রশ্ন করতো তাহলে কিভাবে প্রশ্নগুলো করতে পারতো, আর আমি কনভারসেশনে কি বলতাম, তাই না? যেমন আমি কাউকে বলতাম যে হ্যালো, হাউ আর ইউ টুডে, সে বলবে আই এম ফাইন, ওয়্যার আর ইউ ফ্রম, আই এম ফ্রম কিশোরগঞ্জ, অ্যান্ড ইউ, আই এম অলসো ফ্রম কিশোরগঞ্জ, অথবা আই এম ফ্রম চাঁদপুর, এরকম বলেন। দেন আপনি এগুলো নিয়ে কনভারসেশন ট্রাই করবেন যে ইউ সি দেয়ার আর সাম বয়েজ হু আর প্লেইং ব্যাডমিন্টন, তারপর ইউ সি দেয়ার ইজ আ নাইস গার্ডেন, ইউ সি দেয়ার ইজ আ নাইস ট্রি। সো আপনি তখন এইভাবে কনভারসেশন ট্রাই করবেন। সো আবার বলি, কি করবেন? প্রথমে ওয়ার্ড চিন্তা করবেন, দেন সেগুলোকে সেন্টেন্স চিন্তা করবেন, এরপরে সেই সেন্টেন্স গুলো দিয়ে একটা কনভারসেশন চিন্তা করবেন। আরো একটা জিনিস করতে পারেন, আপনি টপিক ওয়াইজও চিন্তা করতে পারেন। আপনার আশেপাশে যা হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে আপনি টুকিটাকি কথা বলতে পারেন। হ্যাঁ, সো আমার কথা হলো আপনি যা কিছুই চিন্তা করুন না কেন, ইংরেজিতে চিন্তা করবেন। সো ইংরেজিতে চিন্তা করতে করতে ইংরেজি যখন আপনার মাথার মধ্যে একদম বসে যাবে, দেখবেন আপনাকে আর ট্রান্সলেট করতে হচ্ছে না, আপনার মাথায় জাস্ট আসবে আর আপনার মুখ দিয়ে সেটা বের হয়ে যাবে, কারণ আপনি অলরেডি প্র্যাকটিস করেছেন, তাই না? এই পদ্ধতিতে আমিও প্র্যাকটিস করেছি এবং আমি আমার অনেক স্টুডেন্টকে বলি প্র্যাকটিস করতে। আপনিও ট্রাই করতে পারেন। আই হোপ very soon you will learn English and start thinking in English. Allah Hafiz.